নবীর দরবারে বড় গলায় কথা বলা যায় না। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বনু তামিমের বেদুইনরা আসলো নেতা বানানোর জন্য। কে হবে নেতা? বিশ্বনবী সাহাবাদের নিয়ে মিটিং করলেন, ও সাহাবারা পরামর্শ দাও। আবু বকর বললেন, আমার পরামর্শ এই লোকটা নেতা হলে ভালো। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার পরামর্শ এই লোকটা না, ওই লোকটা হলে ভালো। আবু বকর বলেন, না ওমর, আপনি বোঝেন নাই, আমি যার কথা বলেছি সেই ইশারা। ওমর কয়, আমি যার নাম প্রস্তাব করছি হাতে ইশারা। আবু বকর বলে, না আমি যার কথা বলছি এইটাই। ওমর কয়, না আমারটাই। ঝগড়াঝাটি আছে না নাই? দুই সাহাবীর তর্কাতর্কির এক পর্যায়ে কণ্ঠ উঁচু হয়ে গেল। বিশ্বনবীর দরবারে সাহাবীদের কণ্ঠ বড় গলায় তারা কথা বললেন। আল্লাহ সহ্য করেন না, এই ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর সামনে বসে বড় গলায় উচ্চ স্বরে কথা বলো না। নবীর সামনে বড় গলায় যদি কথা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর গলার চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বড় হয়ে যায়, তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে? খবরদার আবু বকর, খবরদার ওমর, নবীর সামনে বসে বড় গলায় কথা বলো না। নামাজ যা পড়েছো বাতিল করে দেব, নফল রোজা যা করেছো বাতিল করে দেব, হজ উমরা যা করেছো বাতিল করে দেব। খবরদার নবীর সাথে বড় গলায় কথা বলো না। এই আয়াত নাজিল হওয়ার পরে কোন সাহাবারা আর নবীর সাথে আর কথাই বলে না, ভয়ে। হায় হায়, আমল তো বাতিল হয়ে যাবে, বড় গলায় যদি কথা বলি নামাজ বাতিল হয়ে যাবে। আবু বকর আর আসে না, ওমর আর আসে না। বিশ্বনবী ওমরকে যদি ডাক দিতেন, ও ওমর সামনে আসো, সাইয়েদনা ওমর বিশ্বনবীর কাছে এসে কানে কানে ফিসফিসি যেমনি কথা বলে এইভাবে কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, ও ওমর কি বললা শুনি নাই, জোরে বলো, জোরে বলো, জোরে। কি বললা ওমর, কি বললা? আবার বলো। 3 বার জিজ্ঞেস করা লাগতো। আল্লাহু আকবার। ভয়ের চোটে না জানি আবার বড় গলায় কথা হয়ে যায়, না জানি আবার নবীর সামনে কণ্ঠস্বর উঁচু হয়ে যায়। বিশ্ব নবীর সামনে সাহাবারা আর কথা বলতে চাইতেন। এখন নবী নাই, কিন্তু আমাদের মা বাবা আছে না নাই? খবরদার, মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে না। ইমাম সাহেব, খতিব সাহেব, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, হাক্কানি পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের বড় আমির, এদের সামনেও বেয়াদবের মতো বড় গলায় কথা বলা যাবে? যারা হজ উমরা করেছেন তারা দেখেছেন বিশ্বনবীর কবরের উপরে এই আয়াতটা লেখা, যে আয়াতটা এখন আমি তেলাওয়াত করেছি, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল। বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন সেটাই ফাইনাল। নাকি তারপরও নিজে বুজুর্গি করবেন, তাকওয়াগিরি দেখাবেন, আর এগুলো করা যাবে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও ইমানদারেরা, আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি অগ্রগামী হয়ো না, বেশি টপকে যেও না, মাতব্বরি করো না। কারণ আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে তার বাইরে যে কাজ করলে কবুল হবে। এরপর আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন, আবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ইমানদারেরা, খবরদার, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় হয়ে না যায়। কার কথা? আল্লাহ সাহাবাদের বললেন, ও সাহাবারা শোনো শোনো, আমার নবীকে আমি কারো কাছে রাখি নাই, তোমাদের কাছে রেখেছি। আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে, তোমাদের সাথে ঘুরতে যায়, তোমাদের সাথে জিহাদ করে। তার মানে এই নয় তোমরা তোমাদের সাথে যেমন ব্যবহার করবা নবীর সাথেও তেমন ব্যবহার করা যাবে নাকি? যাবে যাবে যাবে। আমি আমার বন্ধুরে ডাকলাম, ও সলিমুল্লাহ কেমন আছো? এখন কোন সাহাবী বলতে পারবে না কেউ মোহাম্মদ কেমন আছো, বলা যাবে? যাবে যাবে। বিশ্ব নবীরে ডাকতে হবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বললেন, খবরদার, নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। নবীর দরবারে বসে যদি বড় গলায় কথা বলো, খবরদার, তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর দরবারে এসে বড় গলায় কথা বলো না। আছে নাই? কথা শুনতেছেন? নবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা। মসজিদে নববীতে যারা ঢুকবেন, বিশ্বনবীর সালাম দিতে হলে ঢুকতে হয় বাবু সালাম দিয়ে। দরজার উপরে লেখা বাবু সালাম, মানে বিশ্বনবীর সালাম দেয়ার দরজা।
ঢুকলাম গত বছর। ঢুকার পরে এটাই হচ্ছে মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে হলো দক্ষিণ দিক, দক্ষিণ দিকে হয়ে মসজিদে নববীর লোকেরা নামাজ পড়ে, কারণ কেবলা হলো দক্ষিণ দিকে, ঠিক কিনা? বাম দিকে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। বিষ্ণুই বলেছেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি বিশ্বনবী যেই মিম্বারের উপর দাঁড়িয়ে জুমার খুতবা দেই, ওই মিম্বার থেকে আর আমার ঘর পর্যন্ত মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। নামাজের জন্য এখানে একটা ধাক্কা ধাক্কি হয়। আমি রাত 12টার পরে ঢুকলাম, ভাবলাম আগে এখানে 2 রাকাত নামাজ পড়ি। পুরো মসজিদে নববীর কার্পেট লাল, রেড কালার, শুধু এই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এটা হচ্ছে হোয়াইট কালার। সাদা কার্পেট করা। ঢুকলাম, 50 থেকে 100 জন করে ঢুকায়, খুব ধাক্কা ধাক্কি। ঢুকার পরে এমন একটা জায়গায় নামাজের জায়গা পেলাম, ওইটার উপরে লেখা মাকানু তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে বিশ্বনবীর তাহাজ্জুদের নামাজের জায়গা। আল্লাহর শুকরিয়া জানিয়ে 2 রাকাত সালাত করলাম ওইখানে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তারপরে বেরোলাম, বের হয়ে প্রথম কাতার দিয়ে হাঁটছি, নবীরে সালাম দেব। কিছুদূর যাওয়ার পরে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতের বর্ডার শেষ। বিশ্বনবীর কবরের আগে বাম দিকে আরো একটু জায়গা আছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য জমিনে নামবে, উনি ইন্তেকাল করার পরে বিশ্বনবীর বাম পাশে, বাম হাতের পাশে যে ছোট্ট জায়গা, এই পাশে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম শুয়ে থাকবেন। হাঁটতে আরম্ভ করলাম, পড়ে গেল বিশ্বনবীর কবর। আপনি যদি যান, নিজেরা সামলে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর হাদিসগুলো আজীবন পড়লাম, যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি আছি না নাই, ওই নবী নাকি এই জায়গায় শোয়া, আমার ওই পেয়ারা নবী নাকি এই জায়গায় শুয়ে আছে। বুকটা ফেসে চিৎকার আসে, চিৎকার দিয়ে নবী গো বলে ডাকতে মনে চায়, কিন্তু খবরদার, নবীর কবরের উপরে আয়াতটা লেখাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, খবরদার, নবীর কবরের পাশে এসেছো, নবীর দরবারে এসেছো, বড় গলায় কথা বলো না। বড় গলায় কথা বললে তোমার আমলগুলোরে বাতিল করে দিবে কে? হাজার হাজার নবীর পেয়ারা উম্মত চোখের পানি ছাড়ে, দাঁড়া দাঁড়া করে চোখের পানিগুলো ঝরে পড়ে, দা দা করে চোখের পানি ছাড়ে, কিন্তু চিৎকার দিতে পারে না। বিশ্বনবীর সালাম দিতে দিতে বের হয়ে যায়। এজন্য বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে এত বেশি, দুনিয়াতেও যেমনি বিশ্বনবীর কাছে সে বড় গলায় কথা বলা যায় না, ইন্তেকালের পরে বিশ্বনবীর রওজার সামনে, কবরের সামনে দাঁড়িয়ে আপনি বড় গলায় সালাম দিতে পারবেন। যদি আপনি ওখানে বড় গলায় কথা বলেন, আল্লাহ বললেন আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমল বাতিল করে দিবে কে? এজন্য বিশ্বনবীরে খুবই ঠান্ডা মেজাজে, আদবের সাথে, ভদ্রতার সাথে সালাম দিতে হয়, ঠিক কিনা? বিশ্বনবীরে সালাম দিবেন, তারপরে পাবেন সাইয়েদনা আবু বকরের কবর লেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তার একটু সামনে গেলে সাইয়েদনা ওমরের কবর, তারপরে আপনি বাবুল বাকি দিয়ে বের হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, আপনার বিবিদের কামরার বাইরে থেকে যারা আপনারে বেয়াদবের মতো ডাকে, এরা বেআক্কেল। লা ইয়াকিলুন মানে কি? বেআক্কেল, আকল নাই। বনু তামিমের লোকগুলো এসেছে, সভ্যতার ছোঁয়া গায়ে লাগে নাই, বেদুইন, এরা ভদ্রতা জানে না। বিশ্বনবীর ঘরে এসে ডাকা শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা, উখরুজ ইলাইনা। ও মুহাম্মদ, বাড়ি আছো নাকি, বাড়ি আছো নাকি, বেরো বেরো। আদব না বেয়াদব? জোরে বলেন। আল্লাহ ধমক দিলেন, বললেন আকসারুহুম লা ইয়াকুলুন, এগুলার আকল নাই, মুখ মাফি, আকল মাফি, আকল নাই, মগজ নাই, মাথার ভিতরে কোনো খিলু নাই। কারণ যেন তেন লোকের কাছে তুমি আসো নাই, এটা নবীর দরবার, ভদ্রতার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি এই লোকগুলো বেয়াদবি না করে ধৈর্য ধরতো, কতক্ষণ? হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না বিশ্বনবী তাদের কাছে বের না হয়, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য ভালো হতো। কার কথা? এজন্য কারো বাসায় গেলে ধৈর্য ধরবেন। আল্লাহ বললেন এই বেয়াক্কেল গুলো অন্য মানুষের মতো, বন্ধুর বাড়িতে গেলে যেন ডাকে, এই কলিমুদ্দিন, এই নবীর বাড়িতে যে ডাকা শুরু করছে, এই মুহাম্মদ, এই উখরুজ ইলাইনা, বেরো। এটা কি বন্ধুর বাড়ি নাকি বিয়ায়ের বাড়ি নাকি?
এটা বিশ্বনবী, আখিরি নবী, আখিরি জামানার পয়গম্বর। বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে আছে না নাই? যে আল্লাহ বিশ্বনবীর কাছে কথা কইতে রইলে সম্মান দিয়া বলে, তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি, ঠিক কি না? এজন্য ভদ্রতার সাথে ডাকো, ধৈর্য ধরো যতক্ষণ না নবী বের হয়। বিশ্বনবী কাইলুলা করতেছিলেন। কি করতেছিলেন? দুপুরের খাবার খেয়ে এক বিবির ঘরে কাইলুলা করতেছিলেন। আল কাইলুলা মানে হচ্ছে ঘুম আর জাগ্রত থাকার মাঝামাঝি একটা অবস্থা, টসিং এন্ড টার্নিং। ডান পাশ হওয়া বাম পাশ হয় না, খাওয়ার পর একটু গড়াগড়ি দিতে ভালো লাগে, শীতকালে এটা বেশি ভালো লাগে, ঠিক কি না? এরকম গড়াগড়ি দিলে পেটের ভাত তাড়াতাড়ি হজম হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবীর সুন্নাহ যেখানেই আছে ওখানে বরকত বেশি না কম? বিশ্বনবী কাইলুলা করতেছিলেন, ওরা এসে ব্যাককেলের মতো ডাকতেন শুরু করলেন, ও মোহাম্মদ, ও মোহাম্মদ। আল্লাহ বললেন, ওরা যদি ধৈর্য ধরতো ওদের জন্যই ভালো হতো। এজন্য কারো বাসায় গেলে তাড়াহুড়ো করবেন না। অনেকে এমপি সাহেবের বাসায় যায়, সিগনেচার লাগবে, এই কাজ ওই কাজ। এমপি সাহেব বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এটাই ভদ্রতা। পাগল হয়ে যায়, আসে না কেন? আরে আসে না কেন? হুজুরের বাসায় যায় দেখা করার জন্য, হুজুর বের হয় না কেন? হায় হায়, আসে না কেন? এরকম অভিযোগ আছে না নাই? আরে হুজুরও তো মানুষ, হুজুরেরও তো বাসায় একটা পেরেশানি থাকতে পারে, একটা ঝামেলা চলতে পারে, তার ওযু গোসলের দরকার হতে পারে, তারপরে ফ্রেশ হয়ে আপনার কাছে আসা লাগবে। চিল্লা এখন ঠিক কি না? এগুলো বুঝবেন, না হলে আপনারাও ব্যাককেল। আল্লাহ বললেন, দুনিয়ার যারা এই সিস্টেম মানে না, এই পন্থাগুলো অনুসরণ করে না, এগুলো মুখ মাফি, আকল নাই, ব্যাককেল বলে আল্লাহ গালি দিস। এজন্য ধৈর্য ধরবেন। আর সবচেয়ে বেটার, কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। কি নিয়ে? আগে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, তারপরে সালাম দিয়ে ঢুকবেন। 3 বার দরজায় নক করবেন, আর দরজার দিকে সরাসরি মুখোমুখি হয়ে দাঁড়াবেন না। বিশ্বনবী বলেছেন, হয় ডান দিকে হয়ে দাঁড়াও, নয় বাম দিকে হয়ে দাঁড়াও। কেননা হুট করে কোনো নারী যদি খুলে, চেহারার সাথে চেহারা আছে না নাই? ঝামেলা আছে না নাই? দুইজনের মাঝখানে শয়তান বাবু আছে না নাই? এজন্য নারীরা খবরদার, দরজা খোলার সময় সাবধানে, আগে সামান্য একটু খুলে উকি দিয়ে দেখবেন কে এসেছে, ঠিক কিনা? ফোন রিসিভ করার সময় সাবধান, স্বামীর ফোন যত কম রিসিভ করা যায়। যদি রিসিভ করেন বলবেন স্বামী ঘরে নাই, টয়লেটে গিয়েছে বলে কাট করে দিবেন, কেটে দিবেন। লম্বা আলাপের কোনো দরকার নাই, কারণ ফোনের এপাশ থেকে আপনি, ওই পাশ থেকে ওই লোক, মাঝখানে শয়তান আছে না নাই? এজন্য খবরদার, কারো বাসায় গেলে আগে সালাম দিবেন। এই যে শুরুতে আমি বলেছি, এটা সামাজিক রীতিনীতির সূরা, সোশ্যাল এটিকিউটস ইন ইসলাম, ডিসেন্ট ম্যানার, সোশ্যাল ম্যানার আল্লাহ আপনাকে শিখাচ্ছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, শোনো, অন্য কারো বাড়িতে যদি যাও প্রথমে সালাম দিবা, অনুমতি 3 বার নিবা, তারপরে ঘরে ঢুকবা। অনুমতি না পাইলে ঢোকা যাবে? ঢুকবেন। অনুমতি না নিয়ে কোনোদিন আর ঢুকবেন কারো ঘরে? খবরদার। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ঘর, মাত্র 2টা রুম। কয়টা রুম? এক ঘরে আমি থাকি, আর এক ঘরে আমার মা। আস্তাযিনু আলা উম্মি, ও নবী, আমি কি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন, তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মারে উলঙ্গ নেকেড অবস্থায় দেখতে চাও নাকি? সাহাবী বললেন, লা, কাল্লা, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাযিন মিনহা, তাহলে মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নিবা। আল্লাহু আকবার। ছেলে মায়ের ঘরে যাবে, সেখানেও যদি অনুমতি নেওয়া লাগে, ছেলে ভাই তার বোনের ঘরে ঢুকবে, অনুমতির দরকার আছে না নাই? বন্ধুর ঘরে ঢুকবেন, অনুমতির দরকার আছে না নাই? তারপর প্রধান শিক্ষকের রুমে ঢুকবেন, দরজা বন্ধ, নক করে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকার দরকার আছে না নাই? উকি দিবেন না, খবরদার। বিশ্বনবী বলেছে, কেউ যদি উকি দেয়, কাঠি দিয়ে ওর চোখ কানা করে দিবা, কোনো বিচার নাই। তুই উকি দিছস কেন? চিল্লা এখন ঠিকই না। এজন্য ইসলাম বলে, খবরদার, অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢুকবা। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? আপনি হয়তো এমন সময় হুট করে আপনার মায়ের ঘরে ঢুকেছেন, আপনার মায়ের গায়ে তেমন কোনো পোশাক নাই, অল্প পোশাকে, পাতলা পোশাকে আপনার মা বিশ্রাম নিচ্ছেন। আর আপনি যদি নক করেন, সালাম দেন, আম্মা জান আসবো কিনা ঘরে, অনুমতি নেন, আপনার মা চাদর জড়াবে, শাড়িটা ভালো করে পরবে, সুন্দর করে বসে আপনার সাথে দেখা করার একটা পরিবেশ তৈরি করবে, যেরকম, ঠিক কিনা? এগুলো মানার দরকার আছে না নাই? নাকি হুট করে ঢুকবেন? কোনোদিন ঢুকবেন? এরপরে আল্লাহ বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও ঈমানদারেরা খবরদার, কোন ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে আগে যাচাই করো। কি করো? সংবাদ একটা শুনলে শেয়ার করবেন না, যাচাই করেন, শিওর হন, মেক শিওর, বি কনফার্ম, 100% কনফার্ম, 100% নিশ্চিত হন, যাচাই করে নেন, শিওর হন, তারপরে আপনি শেয়ার করবেন, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে অনেক গুজব আছে না নাই? লট অফ রুমার্স ইন আওয়ার সোসাইটি, লট অফ স্ক্যান্ডালস। গুজব আছে, স্ক্যান্ডাল আছে, নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে না নাই? ক্রিকেটারদের স্ক্যান্ডাল আছে না নাই? নেতা নেত্রীদের স্ক্যান্ডাল আছে না নাই? সমাজপতিদের স্ক্যান্ডাল আছে না নাই? ফেসবুকে সংবাদ একটা শুই নাই, সবাই মারে শেয়ার আছে না নাই? এটা কি সত্য না মিথ্যা যাচাই করে নাই? হয়তো নিউজটা ছিল মিথ্যা। আপনার গুনার পাল্লাটা তখন ভারী করে দিবে কে? বি শিওর, আগে কনফার্ম হন whether the news is right or wrong, সত্য না মিথ্যা। আপনি অফিস করতেছেন, আপনার বন্ধু এসে বলল, ও দোস্ত, তুমি অফিসে বসে আছো, দেখলাম তোমার বউরে ভাবিরে দেখলাম আরেক বেড়ার লগে বাজারে টাঙ্কি মারে। আপনার বন্ধু এসে বলল, শুই না, আপনি বিশ্বাস করে ফেলছেন। বাড়িতে গেছেন, অফিস শেষে বাড়িতে গিয়ে কোনো কথা নাই, মাথার চুলে ধইরা কোনি আছে না নাই, বউরে কিলাইতে শুরু করলেন। হতে পারে এই কিলাকিলির কারণে ফ্যামিলিটা ভেঙে যাবে। হতে পারে আপনার বন্ধু আপনারে মিথ্যা বলেছে, হতে পারে না? অথবা যারে দেখেছে সে আপনার বিবি নয়, আপনার বিবি যেই রঙের কাপড় পরে ওই রঙের কাপড় পরা আরেক মহিলাকে দেখেছে, ঠিক কিনা? হতে পারে কি পারে না? এজন্য খবরদার, শুনে বিশ্বাস করবেন না। আজকে থেকে প্রতিজ্ঞা করেন, সূরাতুল হুজরাতের আলোকে কোনো কথা শুনেই আমরা বিশ্বাস করব না, আগে যাচাই করব। কি করবেন? এজন্য খবরদার, একটা কথা শুনলে বিশ্বাস করবেন না। ফাতাবায়ানু, তাফসিরে এসেছে ফাতাসাব্বাতু, বি শিওর, মেক শিওর, বি কনফার্ম, আগে নিশ্চিত হয়ে নেন, ভেরিফাই দ্য নিউজ, জাস্টিফাই দ্য রিপোর্ট। রিপোর্ট একটা পেলেন, সংবাদ একটা পেলেন, হাজারো সংবাদ আছে না নাই সমাজের ভেতরে, এই সংবাদগুলো শুনেই বিশ্বাস করা যাবে না, আপনাকে জাস্টিফাই করতে হবে, তারপরে অ্যাকশনে যাবেন। কার কথা? এই আয়াতের নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বিশ্বনবী বনিল মুস্তালাকের যুদ্ধে জয়লাভ করলেন, সব বনিল মুস্তালাকের লোকেরা কালিমে পড়ে মুসলমান হলো। বিশ্বনবী নামাজ শিখালেন, যাকাতের নিয়ম বললেন, আর বললেন যাকাত এখন নয়, 1 বছর পরে দিবা। যাকাত কি সাথে সাথেই দেয় নাকি মালে নেসাব হওয়ার 1 বছর পরে, ঠিক কিনা? 1 বছর পরে আমি আমার সাহাবা পাঠাবো, ওই সাহাবীর কাছে যাকাত দিবা। বিশ্বনবী বনুল মুস্তালিক থেকে মদিনায় চলে গেলেন। 1 বছর পরে যখন আবার ওই দিন আসলো, বিশ্বনবী যাকাত উত্তোলনকারী সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবারে পাঠালেন, ওয়ালিদ যাও, বনুল মুস্তালিকে অনেক যাকাত জমা হয়েছে, অনেক কোট, ভেড়া, দুম্বার, গম পাবা, নিয়ে আসো যাকাতের মাল। ওয়ালিদ রওনা হলেন যাকাত আনার জন্য। প্রতিমধ্যে ওয়ালিদ ভাবে, জাহেলি যুগ থেকে বনুল মুস্তালিকের সাথে আমার বংশের কিলাকিলি, অনেক আগ থেকে ওই বনুল মুস্তালিকের সাথে আমাদের শত্রুতা। আজকে যদি আমারে একা পায়, আমারে পিটাই আর সাইজ করে ফালাইবো। এক কাজ করি, না যাই, না যাই বানায় একটা মিছা কথা কই নবীর কাছে। মাসপত থেকে অ্যাবাউট টার্ন ফিরে এসেছে, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ যাকাত দেয় না, সব কাফের হয়ে গেছে, আমারে রান্দা দিয়া দাবরানি দিছে, আমি দৌড়ে কোনো রকম জানে পালায়া পাচ্ছি। যেটা বিশ্বনবীরে শোনালো, কথাটা হাসানা মিসা? সবাই বলেন কত % মিসা? বিশ্বনবী তো রেগে গেলেন, কারণ বিশ্বনবী তো গায়েব জানতেন না, যতক্ষণ না আল্লাহ গায়েব না জানাতো, ঠিক কিনা? রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, যাও 1200 সৈনিক নিয়ে রেডি হও। খালিদ ইবনে ওয়ালিদ রে বললেন, 1200 সৈন্য নিয়ে বনুল মুস্তালিকের উপর অ্যাটাক করো। অ্যাটাক বনুল মুস্তালিক। আল্লাহ কয়, নবী পরে অ্যাটাক করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী খবরদার পরে অ্যাটাক কইরেন। যে সংবাদ নিয়ে এসেছে মিথ্যাবাদী, ওর কথার উপর ভিত্তি করে যদি আপনি অ্যাটাক করেন, আর ওই অ্যাটাকে বনিল মুস্তালিকের কোন মুমিন যদি মারা যায় গো নবী, তাহলে কিন্তু আমি আল্লাহ আপনারে ছাড়বো না। আল্লাহু আকবার। বিশ্বনবী যে সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন, আসলে যদি খালিদ ইবনে ওয়ালিদ অ্যাটাক করতো আর যদি কেউ নিহত হতো, এই দায়ভার কি বিশ্বনবী এড়াতে পারতেন?
চিল্লায় বলেন সবাই, বিশ্বনবী এড়াতে পারতেন? এজন্য খবরদার, আজ থেকে কোনো সংবাদ শুনলে কি করবেন? ফেসবুকে শেয়ার দিয়ে দিবেন, নাকি দিবেন? কি করবেন? মাশাআল্লাহ, জাস্টিফাই করব। কি করব? জাস্টিফাই করব। এরপর আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে, দুই দলকে আপনি নবী মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই? জমিলে কোপাকুপি আছে না নাই? দুইজন যদি মারামারি লাগে কি করবেন? আরো লাগায় দিবেন, নাকি লাগায় দিবেন? একদল আছে লাগায় দেয়, কয় লাগুক, বড় ভালোই লাগে, আর একটু লাগা লাগা লাগা, আসরা নাই, আরো ঝগড়া লাগা। ও মিয়া, এই কায়েমপুর এলাকার মধ্যে কোনো বাড়িতে যদি আগুন লেগে যায়, কি দিয়ে নিভাবেন? আগুন লাগলে কি ঢালেন? একদল আছে কেরোসিন তেল ঢালে, আছে না নাই? আগুন ডাকলে, আগুন জ্বললে তেল ঢালা যাবে না, ঢালতে হবে কি? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে মিলিয়ে দেন। দুই ভাই ঝগড়া লাগে মিলিয়ে দেন। স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে বসে মিলিয়ে দেন। আপনি যদি মিলিয়ে দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? বিশ্বনবী সাহাবীদের বললেন, আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ। ও সাহাবারা, নফল নামাজের চাইতে বড়, রোজার চাইতে বড়, যাকাতের চাইতে বড় একটা ইবাদত আছে, আমল আছে। ওই আমলটা কি, আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, অবশ্যই বলবেন। বিশ্বনবী বললেন, ওই আমলটা হলো ইসলাহু যাতিল বাইন, দুই পক্ষকে মিলায়ে দেওয়া। সারা রাত নামাজ পড়লে আপনার যেই সওয়াব, সকালবেলা ফজরের পর বাইরে দেখলেন দুই রিকশাওয়ালা মারামারি লাগছে। ছোট চিপা রাস্তা হইলে রিকশাওয়ালাকে কি লাগলে আছে না নাই? আপনি রিকশা থেকে নেমে দুইজনকে বুঝাই দিলেন, মারামারি করো না, ঝগড়া করো না, মিলাই দিলেন। আপনার জান্নাতটারে বড় বানায় দিবে কে? মিলাই দিবেন। যারা ইমানদার এরা মিলাই দেয়। বিশ্বনবী এসেছে মিলানোর জন্য, মিউচুয়াল কম্প্রোমাইজের জন্য। বিশ্বনবী যেখানেই মারামারি দেখতেন লাগাই দিতেন, নাকি কি করতেন? মিলাই দিতেন। ভাইয়ে ভাইয়ে মিলাবেন, স্বামী স্ত্রীতে মিলাবেন, বাদী আর বিবাদীর মধ্যে মিলাবেন, দুই গোষ্ঠীর মধ্যে মারামারি মিলাই দিবেন, ঠিক কিনা? বিশ্বনবী শুধু মিলাতেন, there is no separation। বিশ্বনবী বলতেন, কোনো সেপারেশন নাই, আমি মিলাইয়ে দিব। জোহরের নামাজের পরে প্রায় বিশ্বনবী ওনার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে ঘুরতে যেতেন। একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে যেয়ে দেখা আলী নাই। কে নাই? বিশ্বনবী বললেন, ও ফাতেমা, আইনা আলী, আলী কই? ফাতেমা বললেন, বাবা আমার সাথে ঝগড়া করছে। কি করছে? স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়াঝাটি আছে না নাই? ঝগড়াঝাটি না থাকলে আসলে ভালোবাসার মজাটাই বোঝা যায় না, ঠিক কিনা? ওই কয় ঠিক, মানে কমন পড়ছে সবার, ঠিক কিনা? ঠিক কিনা? বেশি করেন না আবার ঝগড়া, হালকা একটু কইরেই সরি বলে ফেলবেন। কি বলবেন? আল্লাহ আপনাকে বানাইছে খালি সরি গাওয়ার জন্য, কিসের জন্য? বিশ্বনবী বললেন, ফাতেমা, আলী কোথায়? ফাতেমা বলে, ঝগড়া হয়েছে, বের হয়ে গেছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বললেন, ফাতেমা, তুমি নবীর মেয়ে হতে পারো ঠিক, কিন্তু আলী যদি তোমার উপর নাখোশ থাকে রে ফাতেমা, কিয়ামতের দিন আমি নবী হয়েও তোমার কিছু করতে পারবো না। খবরদার, আর কোনোদিন যেন এমনটা না শুনি যে আলীকে কষ্ট দিয়েছে। আইনা যাহাবা আলী, কোথায় গিয়েছে আলী? সাইয়্যিদাতুনা ফাতেমা বললেন, মসজিদে নববীর দিকে গিয়েছে। বিশ্বনবী মসজিদে নববীতে যেয়ে দেখলেন বালুর মধ্যে শুয়ে আছে আলী। বালিরে আরবিতে বলে তুরাব, বালিরে আরবিতে কি বলে? বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তুরাব, মানে ও বালির বাবা আলী। কি বললেন? ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। বিশ্বনবী ডাক দেওয়ার পর আলী কোনো কথা কয় না, মনে মনে কয়, এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে, অনামনে গুতাইতে আইছেন। আপনার মেয়ে ঝগড়া করেছে আমার সাথে, নবী এদিক দিয়ে তাকালে আলী ওই দিকে তাকায়। একটা রাগ আর গোসা ভিতরে আছে না নেই? আপনার মেয়ে তো তখন আমার লাগে ঝগড়া করছে, আবার আপনি আসছেন, আবার নবী এদিকে তাকালে আলী ওই দিকে তাকায়। হঠাৎ করে বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। সাইয়েদনা আলী উঠে গেলেন। বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয়, ওই লোক আর বসে থাকতে পারে নাকি? বিশ্বনবী বললেন, চলো রে আলী, চলো। ঘরে নিয়ে গেলেন, খাটের মধ্যে বসালেন, খাটের মাঝ বরাবর বিশ্বনবী শুইলেন। ডান দিকে আলীরে শোয়ালেন, বাম দিকে ফাতেমারে শোয়ালেন, মাঝখানে বিশ্বনবী।
এবার দুইজনকে দুই দিকে শুইয়ে গল্প বলা শুরু করে দিলেন, রাগ ভাঙাইতেছে। এরকম রোমান্টিক শ্বশুর পাইবেন কোথাও? সুবহানাল্লাহ কইবেন না। ডানে আলী, বায়ে ফাতেমা, মাঝখানে বিশ্বনবী শুয়ে গল্প শোনাতে শুরু করলেন। দুইজনের মধ্যে ভালোবাসা করে দিলেন, কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী দুনিয়াতে এসেছেন মিলানোর জন্য, মিলায় দেওয়ার জন্য, সেপারেশন করার জন্য বিশ্বনবী আসে নাই, আলাদা করার জন্য আসে নাই। এজন্য মারামারি লাগলে কি করবেন? পারবেন তো? পারবেন? কায়েমপুরে আর কোনো মারামারি হইতে দিবেন? বাঘের বাচ্চার মতো চলে যাবেন, সামনে দাঁড়া, আর কিলাকিলি করিস না, কি হয়েছে ক। দুইজন রে বসাবেন, মাথার মধ্যে হাত বুলিয়ে মিলাই দিবেন, ভাইয়ে ভাইয়ে মিলে যাবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি মারামারি লাগে মিলায়া দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জীবনে যদি আপনি পড়েন অবাক হয়ে যাবেন, যেখানেই গেছে খালি মিলাই দিছে। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল, একটার নাম আউস আর একটার নাম কি? খাজরাজ। আউস গোত্র খাজরাজ গোত্রের মধ্যে মারামারি, কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। এই মারামারি 1 বছর 2 বছরের মারামারি নয়, 120 বছরের মারামারি। 10 যুগ। কয় যুগ? বাপে মরার আগে কয় পোলা আমারে কোপাইছে, তুইও কোপাবি। পোলায় মরার আগে নাতিরে কয় খালি কোপাবি, কি করবি? আম করে বহুত কোপাইছে, তোরাও কোপাবি। এই কোপাকুপি আর কেউ থামাতে পারে না। 10 যুগ 120 বছর আউস আর খাজরাজের মধ্যে কোপাকুপি। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যেই সপ্তাহে গেলেন, 1 সপ্তাহের ব্যবধানে কোপাকুপিটা বন্ধ করে দিলেন। চিৎকার দিয়ে পড়েন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে মিলায়ে দিবেন। বিশ্বনবীর কাজ হচ্ছে মিলায়ে দেওয়া। আলেম যারা আছেন তারা বুঝবেন। ইমাম বুখারী একটা চ্যাপ্টার করেছেন বুখারীতে, বলেছেন বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুমা। বিশ্বনবী বলতেন, ইযহাবু বিনা, আমাকে নিয়ে যাও, আমি মিলাই দেবো। বিষ্ণু ঝগড়া লাগলে বলতেন, ও ঝগড়া, আমি আছি তো, আমারে নিয়ে যাও, মিলাই দেবো। ওইদিকে কোপাকুপি, আরে আমি আছি তো, আমারে নিয়ে যাও, মিলাই দেবো। ওইদিকে মারামারি, আমি আছি, আমি আমারে নিয়ে যা, আমি যেই মিলাই দেবো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন 11 নম্বর আয়াতে 12 নম্বর আয়াতে মুমিনদের 6টা বদ খাসলাতের কথা বললেন। কয়টা? জোরে কোন কয়টা? আমরা এক এক করে দেখবে, এগুলো আমাদের মধ্যে যদি থাকে, এগুলো থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। কোন আমিন? আর জোরে পড়েন আমিন। এজন্য মারামারি লাগলে কি করবেন? সমাধান করে দিবে, মিলাই দিব, ঠিক কিনা? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ও ইমানদারেরা শোনো, খবরদার, তোমরা এক মুমিন আর এক মুমিনের তুচ্ছ জ্ঞান করো না, একে অপরকে অবজ্ঞা করো না, একে অপরকে ছোট্ট মনে করো না, একে অপরকে গালমন্দ করো। একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, ছোট মনে করা যাবে না। ছোট করলেই কবিরা গুনাহ, জোরে কোন ঠিক কিনা? কেউ কাউরে অবজ্ঞা করবেন, কিন্তু আমাদের সমাজে এই নাক সেটকানি আসরা নাই। একজন কালো দেখতে কয় তুই কালুর ঘরের কালু, কয় না? আপনাদের কায়েমপুরে কয় না? আরেকজন মোটা কয় তুই মোটুর ঘরের মোটু। আরেকজন গায়ে গতরে একটু ছোট কয় তুই চিকনার ঘরের চিকনা। খেয়াল রাখবেন প্রিয় ভাইরা, কারো দেহের স্ট্রাকচার নিয়ে, গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না, কারণ এক একজনের এক এক গঠন আসরা নাই। কারো কান খরগোশের মতো খাড়া আসরা নাই, কারো নাকটা একটু বোসা আসরা নাই। এটা বানাইছে কে? নাকি ওই বেটা নিজেই বানাইছে? والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। খবরদার, তোমরা যখন মায়ের পেটে ছিলা তখনই তোমাদের চেহারার স্ট্রাকচার দিয়েছে কে? যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় না, ওরে কালো বানাইছে কে? যে সাদা হয়েছে নিজে সাদা হয় না, সাদা বানাইছে কে? আল্লাহ নিজেই স্ট্রাকচার দিয়েছেন। আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয়। আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় না, আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম। যদি বলতো যাও নিজের চেহারার ডিজাইন নিজেই দাও, তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম। প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো।
প্রত্যেক নারী প্রত্যেককে জুলাইখার মতো করে বানাতো, প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায়, জান্নাতুন নাঈম এভরিল করে বানাতো, ঠিক কি না? নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো। কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই। মায়ের পেটে থাকতে আমাদের চেহারার ডিজাইন দিয়েছে কে? এজন্য তোর নাক বসা, তুই কালুর ঘরের কালু, তুই সিকনার ঘরের সিকনা, এগুলো বলবেন? বলা যাবে? বলা যাবে? বিশ্বনবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনার পা দুইটা ছিল একেবারে চিকন। একবার বিশ্বনবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠলো খেজুর পাড়ার জন্য, ওনার চিকন পা দুইটা দেখে সাহাবারা হাসাহাসি শুরু করলো। বিশ্বনবী বললেন, আমার ইবনে মাসুদের পায়ের নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো। ইবনে মাসুদের পা দুইটা যদি কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেয়া হয়, আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। কার বদনাম করেন আপনি? কার ব্যাপারে কথা বলেন? খবরদার। হয়তো যারা আপনি গালি দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়েও বেশি প্রিয়, জোরে কোন ঠিক কিনা? খবরদার, কারো আকৃতি নিয়ে, দেহের গঠন নিয়ে কোনোদিন তুচ্ছ করা যাবে না। বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা, ওই বিবির নাম হলো সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে এসে বলল, আপনার মুটকি বউ সফিয়া, মুটি, আপনার মুটি বউ, মুটকি বউ সফিয়া। এই কথাটা বললেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, আয়েশা তুমি এটা কি বললা? কি বললে এটা তুমি আয়েশা? লাকাদ কুলতিলা কালিমাতান ইয়া আয়েশা, ও আয়েশা এমন কথা তুমি বলেছো, লাউ মুজিজাত বিমাইল বাহার, এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেয়া হয়, সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে যাবে রে আয়েশা। আল্লাহু আকবার। শুধু বলছে মুটি, আপনার এই বউটা মুটি। এজন্য আর কখনো কারো গঠন নিয়ে তো চুরাচ্ছিল্য করবেন? এজন্য আল্লাহ বললেন, খবরদার, গঠন আকৃতি নিয়ে তুচ্ছ করো না। এরপর আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদের বদনাম করো না, নিজেদের দোষারোপ করো না, অন্যের দোষ খোঁজো না। একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না, অন্যের দোষ খুঁজে বেড়ায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, এদের উপর ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, খালি দোষ খুঁজে, কই এই লোকটার হাঁটায় একটু সমস্যা, ওটার বসায় সমস্যা, ওর চুলে সমস্যা, ওর এটা সমস্যা, তোর কোনটায় সমস্যা বেটা? ওর এই সমস্যা, তোমার কোনটায় সমস্যা? এজন্য নিজের সমস্যা খুঁজবেন, অন্যের পিছে লাগবেন। মনে রাখবেন, আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময়। স্রষ্টার দেয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময়। আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজাখুঁজিতে লাগায়েন না, আপনার নিজের দোষ খোঁজেন, নিজেকে পরিবর্তন করেন, আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন, আপনার জীবনটাকে সুন্দর করে দিবে কে? এরপর আল্লাহ বললেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, খবরদার মন্দ নামে কিংবা উপনামে কাউরে ডেকো না। কার কথা? যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে? মন্দ নামে ডেকো না। একজন লোকের বাবা ছিল চোর, আপনি কইলেন চোরের বলা চোর, ও তো চুরি করে নাই, ওর বাবা ছিল চোর, ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে? আবার ওর যেই নাম রয়েছে ওই নামেই ডাকতে বলেছে কে? ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। যার যে নাম সে নামে ডাকবেন। কারণ তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে? কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকাডাকি আমাদের সমাজে আছে না নাই? বাবা মা আদর করে ইসলামের প্রথম খলিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বকর, ওরা ডাকে বক্কুইরা। কি ডাকে? বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস, ওরা ডাকে কুদ্দুচ্চা। ইসলামের প্রথম তীর জিহাদের ময়দানে যে সাহাবী প্রথম তীর নিক্ষেপ করেছে সাদ বিন আবি ওয়াক্কাস, বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সাদ বিন আবি ওয়াক্কাস, এতরে ডাকে আক্কাইচা। আছে না নাই? এখন আমার নাম মিজানুর রহমান আজহারি, আমারে যদি কোন মিজাইন না, আমার শুনতে ভালো লাগবে? জোরে বলেন। এমন তো আপনিও আপনার নামটাও বাঁকা করে বললে আপনার ভালো লাগবে? মনে রাখবেন, প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের। এর নাম আব্দুল্লাহ, এর নাম কাউসার, এর নাম রহিম। আরে রহিম, আব্দুল্লাহ, কাউসার তো কত আছে, এটা মনেই হইতে পারে আপনার কাছে, কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে আব্দুল্লাহ নামটা অনেক যত্নে।
সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকলা, কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয়। চিল্লা এখন ঠিকিরা। এজন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতি দুনিয়া, ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ, দুনিয়ার জীবনের সৌন্দর্য। এক আয়াতে বললেন জিনা, আবার আরেক আয়াতে বললেন ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য, আবার অন দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা। কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে, এরকম আছে না নাই? তাহলে ওই সন্তান শুধু জিনা না, ওই সন্তান ফিতনা। এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে, ফিতনায় জড়িয়েছে। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদুওয়া, কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু, বাবা মায়ের জন্য শত্রু। অনেক বাবা আছে ছেলের জন্য জাহান্নামে যাবে, আছে না নাই? অনেক ছেলে আছে বাবার জন্য জাহান্নামে যাবে। কিয়ামতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না, ছেলে বাবারে পরিচয় দিবে না, একে অপরের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। সেদিন হবে 50,000 বছরের সমান একটা দিন, সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে, তারপরেও তাকাতে কত সমস্যা হয়। অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা, তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সফাতান ওরাতান মুশাতান গুরলা, পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না। আজকে যে বাটা জুতা পরে আসছেন, অ্যাপেক্সের জুতা, কিয়ামতের দিন জুতা থাকবে পায়ে, গায়ে জামা থাকবে না। Everyone will stand up as naked. There is no dress, no costume, no garment in their body. দেহে কোনো পোশাক নাই, পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, সূর্যটা মাথার কাছে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না। অনেক বাবা ছেলের কারণে জাহান্নামী হবে, অনেক ছেলে বাবার কারণে জাহান্নামী হবে। তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনমভর, এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি। এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য, আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা, আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু, ঠিক কিনা? আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয়, শত্রুও না হয়। আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে, দোয়া করো, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন, আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পড়ো, রব্বানা هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। ও আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে? এরকম স্ত্রী, এরকম সন্তান আমরা চাই কি চাই না? ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায়। এরকম সন্তান আমরা চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন, কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয়, এই নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে থাকেন আমার সাথে, বসেন, কথা বলি কিছু। আসলে এগুলো খুব জরুরি ওয়াজ। কি করে ফ্যামিলি ঠিক করবেন, কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন, কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন, কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন, এগুলো জানার দরকার আছে না নাই? এর কারণ আমি প্রায়ই বলি, খেয়াল করে শুনেন, খুব জরুরি কথা। এদিক সেদিক তাকানো যাবে না, সময় কম। আমার দিকে তাকায়, আমার দিকে তাকায়। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়।
মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না, ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কিনা? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই, ইনশাআল্লাহ। পড়েন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো? অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন, আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করব হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক? উত্তর দেন। কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, এসিড নিক্ষেপকারী হোক? না, চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। আজকের এই চমৎকার দুপুরে, চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা, বাবারা এখানে আছেন, মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে, সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবেন। ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, তাই না? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। তো এই জন্য আমি প্রায় বলি, আমার মায়েদের, আমাদের বোনদের পেটটা এটা খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি। কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে, এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে। নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন? নারীদের পেট থেকে আসছে, ঠিক কিনা? এটা যেমন সত্য, আবার পৃথিবীর সব টেন্ডারবাজ, চাঁদাবাজ গুলো এসেছে নারীদের পেট থেকে। সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনাদের ঘরের এই মাকে, এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন, কিভাবে তাদেরকে কোরআন সুন্নাহর পথে রাখবেন, এই দায়িত্ব আপনার। এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব। তোমরা ইয়াং যারা, আমার কলেজের টুকরা যুবক ছেলেরা, এখনো যারা বিয়ে করো নাই, তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে। So when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. আপনি যখন বিয়ের জন্য মেয়ে খোঁজেন, আপনি শুধু মেয়েই খোঁজেন না, পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন, ঠিক কিনা? সো মা যদি ভালো হয়, ফ্যামিলি ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব, ঠিক কিনা? এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এক বাবা এসে বিচার দিল, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, বেয়াদবি করে। ওমরে ফারুক ডাকলেন, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো, এটা তো কবিরা গুনাহ, তুমি তো জাহান্নামে যাবা এরকম করলে। ছেলে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব দায়িত্ব কি আমাদের, বাবা মার দায়িত্ব নাই? ওমরে ফারুক বললেন, আছে। কি দায়িত্ব আছে? ওমরে ফারুক বললেন, বাবার 3টা দায়িত্ব। নাম্বার 1, আইয়ানতাকিয়া উম্মা, বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। আইয়ুহসিনা ইসমা, ভালো নাম রাখবে। আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। এবার ছেলে বলে, শোনেন, আমার আব্বাই 3টার একটাও করে নাই, 3টার একটাও করে নাই, আর বিচার দিতে আসছে আমার নামে। আমার মা হচ্ছে এক জাঞ্জি, নর্তকী নারী, এক অগ্নি উপাসকের কাছে ছিল, আদব, আখলাক, ভদ্রতা, সভ্যতা কিচ্ছু জানে না। আমার মা আমার জীবনে কিছু ভালো কিছু শিখায় নাই। নাম্বার 2, আমার নাম রাখছে সাম্মানি জোলা, ইয়ানি খানফাসা, আমার নাম রাখছে সামসিকা। নাম কি? এটা একটা নাম হইল? ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা অক্ষর আমারে শিখায় নাই। ওমরে ফারুক এবার রেগে গেলেন, বাবার ঘাড়ে ধরলেন, তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে, এখন তোর বিচার হবে আগে। 1 নম্বর দায়িত্ব, ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা?
মা ভালো তো সন্তান ভালো, মা ভালো তো, এটা কি বুঝতে পারছেন? নাম্বার 2, ভালো মায়ের ব্যবস্থা করলেন, এবার দাম্পত্য জীবন শুরু করলেন, এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিলা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা নবীদের দোয়া, পারেন না দোয়াটা? সবাই পড়েন আমার সাথে, রব্বিলা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী, আপনি উত্তম সন্তান দানকারী, ঠিক কিনা? আল্লাহ তাআলা সন্তান দেন, এজন্য আপনি দোয়া করবেন, এই দোয়াগুলো পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কেউ বাদ যাবেন না, আওয়াজ করে সবাই পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আওয়াজ করে পড়েন আমিন। নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইয়েরা, না চাইলে পাওয়া যায় না। তাহলে 1 নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য, 2 নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, 3 নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন, আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন, তখন শুকরিয়া করবেন কার? নাকি না শুকরিয়া করবেন? অনেকে ছেলে পছন্দ করে, মেয়ে পছন্দ করে না, আছে না নাই? আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই। এই আছে, তুমি জানলা কেমনে? আমি বাঁচায় দেওয়ার জন্য বললাম নাই, এরপর আর একটা আছে। যদি কেউ থেকেও থাকে, চেঞ্জ ইউর মাইন্ড, আপনার মাইন্ডটা চেঞ্জ করেন। ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কার? কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে, মোবাইল বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রকেট বানাতে পারে, জেট প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে? একটা সন্তান বানাতে পারবে? আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায়। একটা রোবট আসছিল আমাদের দেশে, সোফিয়া নামে, মনে আছে? এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে, কিন্তু এগুলোও কাজ করে না। এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায়, আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয়, সফটওয়্যারে যা, এর বাইরে কিছু বলতে পারে না। তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে? এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে 1 সুপার কম্পিউটার। আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে। এরকম 10,000 সুপার কম্পিউটার মিলিয়েও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, খবরদার, দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু একটা সন্তান দিতে পারে না। তুমি 6টা ছেলে পাওয়ার কারণে নাশুকরি করো, মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো। এমন অনেক দম্পতি আছে 20 বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল। আমি এমন পরীক্ষায় ফেলেছি, একটা সন্তানও তাদের দেই নাই। আল্লাহ অনেকে কিছু দেন নাই। ছেলে দেয় কে? সবাই বলতে হবে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউরে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? এজন্য তিনি বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, আমি এমন এক সত্তা, আমি যারে চাই তারে ছেলে দেই, যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই তারে ছেলেও দেই, মেয়েও দেই। আমি এমন এক সত্তা, যারে চাই না তারে ছেলেও দেই না, মেয়েও দেই না। তিনি কে? তিনি দেন। এজন্য শুকরিয়া করবেন কার? 3টা চলে গেল, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করব। 4 নাম্বার, ছেলে দেখ মেয়ে দেখ, সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে। কে দিতে হবে? আজান দিতে হবে। দেন না আপনারা? দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে? বসে থাকেন। খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না, বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না, এরকম না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো, বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন।
আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উযুনাইল হাসান হাইনামা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। বিশ্বনবী নিজে আযান দিয়েছেন। আযান দিতে পারেন আপনারা? পারেন না সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারেন না আযান দিতে? নিজের ছেলের কানের সামনে নিজে আযান দিবেন। যদি নানা হয়ে থাকেন নানা, নাতির কানের সামনে যে নানাই আযান দিবেন। চাচা যে ভাতিজার কানে আযান দিবেন। আযানের জন্য বসে থাকা লাগবে? আমরা প্রত্যেকে আযান পারি কি পারি না? তো কেন আযান দিব বাচ্চার কানে? দুইটা সিগনিফিকেন্স। নাম্বার 1, যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই, জাস্ট নিউ বর্ন বেবি, এইমাত্র জন্মগ্রহণ করলো, কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবীর দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও, ঢুকায় দাও। শুরু থেকেই তাকবীর দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও। দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার 1। সিগনিফিকেন্স নাম্বার 2, এই পৃথিবীতে যখন কেউ আসে, শয়তান যে তার শত্রু এসে ইয়াতানু ফি জামবাই ইবনে আদম, বনি আদমের দুই পা ধরে দুইটা গুতা মারে, আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয়, তোদের কারণে আমি জাহান্নামী, তোরে সারা জীবন এমন ওয়াসওয়াসা আমি দিতে থাকবো, তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি, আমার উপস্থিতি, আমার অস্তিত্ব আমি জানান দিলাম। গুতা মারে তো শয়তানে করবে শয়তানের কাজ, আমরা করব আমাদের কাজ, ঠিক কিনা? শয়তান মারবে গুতো, আর আমরা কি দিব? চিল্লায় বলতে হবে কি দিব? মনে থাকবে, ভুলে যাবেন না তো আবার। নাম্বার 2, তাহনিক করা সুন্নাহ। তাহনিক হচ্ছে খেজুর, কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন। যদি খেজুর পাওয়া না যায়, মধু, একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে। আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে, হেলদি। কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয়। তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন। তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত, নিউট্রিশন পেত। মানুষ যখন এটা কেটে দেয়, তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায়, কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায়। সে এসে ওয়া ওয়া চিৎকার করে, চিৎকার মারতে তার এনার্জি লাগে। সে হাত পা ছোটাছুটি করে, তার এনার্জি লাগে, কিন্তু এনার্জি নাই, এনার্জির লাইন আমরা কেটে দিছি। তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনবী বলেছেন, তাহনিক করে মুখে বৃষ্টি ঢুকায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এখন চিকিৎসা বিজ্ঞানও বলছে, নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয়, ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায়। তার ব্লাড সুগার লো হয়ে যায়, কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই খেজুর নিয়ে আস, কে নিয়ে আসো। খেজুর আনলে একটু চিবিয়ে বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে মদিনায় চলে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, আম্মা জান আয়েশার 13 বছরের বড়, আসমা বিনতে আবি বকর, উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। উনি বললেন, আনা মুচিম, আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল, আমি কুবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমি সন্তান পেয়ে মহা খুশি, কারণ মুহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না। ইহুদিরা বলতে আরম্ভ করলো, আমাদের বদদোয়া লাগছে, এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না। তো এজন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো, মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল। উনি ওনার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কোলে দিলেন। বিশ্বনবী বললেন, এই খেজুর নিয়ে আসো তো। খেজুর নিয়ে আসা হলো। বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন। আসমা আজীবন গর্ব করে বলতেন, ফাকানা আউয়ালু মা দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ, আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু। আল্লাহু আকবার। এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয়। বাচ্চাটাকে সুস্থ রাখে কে? তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম, তাহনিক করলাম, এরপর বাচ্চার যখন বয়স 7 দিন, কয়দিন, তখন আকিকা দিতে হবে। কি দিতে হবে? আকিকা দেন আপনারা নাকি কুরবানির জন্য রেখে দেন? হ্যাঁ, অনেকে রেখে দেখে কুরবানির সাথে মিলাই দিব। তো উত্তম হচ্ছে 7ম দিনে দেয়া। কোন দিন মনে থাকবে আপনাদের? কততম দিনে আকিকা দিবেন? সবাই বলতে হবে কততম? কুল্লু গোলাম
রাহিনাতুম বিআকিকা তুযবাউ আনহু ইয়াওমা সাবিহি। সপ্তম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই নাতির আকিকা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত। ছেলে হলে দুইটা ছাগল, ছেলে হলে কয় ছাগল, মেয়ে হলে কয় ছাগল? দিতে রাজি আছেন তো? দিয়ে দিবে। আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন। যেদিন আকিকা ওই দিন নাম ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে তোমাদের